নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে গ্রাম বাংলার অথেন্টিক স্বাদের ইলিশ ভাপা রেসিপিটা শেয়ার করব। তাই মায়ের হাতের ইলিশ ভাপার দারুণ স্বাদের এই রেসিপিটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করছি। তবে বন্ধুরা, মাছ রান্না করার আগে মাছটা কাটার পালা। সেই মাছ এখন তো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়, কিন্তু আজকে যে মাছটা রান্না করা হচ্ছে সেটা কিন্তু আমার মাই কেটেছে। বিশাল বড় একদম ডিম ভরা ইলিশ মাছ, জোড়া ইলিশ কাটা হয়েছিল। সেই বিশাল আকৃতির ইলিশ মাছ কাটিংয়ের ওই ভিডিওটা আমি আগের দিন আপলোড করে দিয়েছি। সেখানে সমস্ত টিপস বলে দেওয়া হয়েছে, কোন কোন অংশ ফেলে দিতে হয় সেগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। চাইলে তোমরা প্লিজ একটু দেখে নিও, নাহলে আমি ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। মায়ের হাতের ইলিশ ভাপা বলে কথা। না, আর আমি দেরি করব না, চলো এক্ষুনি শুরু করে দিচ্ছি। তবে বন্ধুরা, মাছ কাটা আর ধোয়ার পর থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। আগের দিন এই মাছ কেটে কতক্ষণ ধুতে হয়, ইলিশ মাছ তো বেশিক্ষণ ধুতে নেই, তো কীরকম করে ধুতে হয় সেই প্রসেসগুলো বলে দেওয়া হয়েছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। পরিষ্কার করে রাখা এই ইলিশ মাছে ছড়িয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এখানে অনেকটা কোয়ান্টিটির মাছ রয়েছে, সেই জন্য বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিতে হলো। তারপরে দিয়ে দিচ্ছি সল্টটাও বেশ 1.5 চামচ মতো লেগেছে। এখানে সেদিনকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে অনেকটা পরিমাণের মাছটা কাটা হয়েছে, তো টোটাল মাছটাকে কভার করতে গেলে নুনটাও একটু বেশি লাগবে। এই মাছগুলোকে এবার ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে 2 মিনিট রেখে দেবো। তার মাঝখানে করে নেব বাটনাটা। তো এখন খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেওয়া হচ্ছে। এদিকে বাটনাটা বাটার জন্য নেওয়া হয়েছে এখানে নারকেল কোড়া, আর নেওয়া হয়েছে কালো সর্ষে, আর এটা রয়েছে পোস্ত। এবার এই 3টে আইটেমকে খুব মিহি করে বেটে নিতে হবে। সর্ষে, পোস্ত এগুলোকে তো শুকনো বাটা যাবে না, সেই জন্য হাতে করে প্রথমে একটু জল ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে তোমরা বাটার আগে অবশ্যই পোস্ত আর সর্ষেটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিও। এই সমস্ত মশলাগুলো বাজার থেকে আসার পর আমার মা খুব ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে কন্টেনারে ঢেলে রাখে, তাই সেসব আর কিছু করার দরকার নেই। এখন বাটার পালা। এখন খুব মিহি করে বেটে নিতে হবে। খুব মিহি করে এই পোস্তটা বেটে নেওয়া হলো। পোস্ত, সর্ষে আর এর মধ্যে রয়েছে নারকেল কোড়া। তো দেখো, খুব মিহি করে বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে এই বাটনাটাকে একটা বাটিতে তুলে নেওয়া হবে। এদিকে গ্যাস অন করে গ্যাসের ওপর বসিয়ে দেওয়া হলো একটা পাত্র, তাতে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেওয়া হলো। এবারে চলে যাব নেক্সট স্টেপে। যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোর ভেতরে যে বাটনাটা বেটে নেওয়া হলো মিহি করে, সেই বাটনাটা পুরোটা ঢেলে দেওয়া হলো। তবে এখানে মাছের কোয়ান্টিটিটা একটু কম আছে, কারণ টোটাল মাছটা করা হচ্ছে না, কিছুটা অল্প কিছু মাছ তুলে রাখা হয়েছে, কিছুটা ভাজা মাছ খাবো আর একটা প্রিপারেশন ইলিশ মাছের হবে, সেই জন্য। তো এর ভেতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। তবে নুনটা কিন্তু অবশ্যই তোমরা একটু টেস্ট করে নেবে, কারণ আগেই নুন হলুদ দেওয়া হয়েছে, সেটা হিসাব রেখে নুন হলুদটা দিতে হবে। এখানে 1/2 চামচ পরিমাণে হলুদও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, এটা স্বাদটাকে বাড়ানোর জন্য। তো চাইলে এটা স্কিপও তোমরা করতে পারো। ইলিশ ভাপায় দুটো জিনিস না দিলে ইলিশ ভাপার টেস্ট কিন্তু একদমই খোলে না, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এটা কিন্তু দিতেই হবে। তাই এখানে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো 3-4 চামচ পরিমাণে সরিষার তেল। অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেলটাই দিতে হবে, নাহলে কিন্তু এই মাছের কোনো টেস্টই কিন্তু আসবে না। এবার সমস্ত মশলা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, তেল সব কিছু আস্তে আস্তে আমার মা এবার এগুলোকে মাখিয়ে নিচ্ছে। তবে মাখানোটা খুব ধীরে ধীরে মাখাতে হবে, কারণ ইলিশ মাছটা খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। তাই একটা একটা করে উল্টে পাল্টে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। হাত দিয়ে মাখানোর টেস্টটাই আলাদা হয়। অনেকে বলে না যে ওর হাতের রান্নাটা খুব ভালো হয় খেতে, কারণ এটা হচ্ছে হাতের জাদু। তাই হাত দিয়ে মাখিয়ে বেশ ভালো করে এগুলোকে রাখতে হচ্ছে একটা কন্টেনারের মধ্যে। একটা স্টিলের কন্টেনার নিয়ে নেওয়া হয়েছে। এবার একটা একটা করে মাছকে বেশ গুছিয়ে এই কন্টেনারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে তুলে তুলে মাছগুলো বেশ সুন্দর করে সাজিয়ে মা কন্টেনারের মধ্যে দিয়ে দিল। এবারে যে মশলা, তেল, মশলা গ্রেভিটা রয়েছে সেটাকে আস্তে আস্তে এর ভেতরেই ঢেলে দিতে হবে। বন্ধুরা, এখানে ইলিশ মাছের এই মশলা দিয়ে মাখানো হচ্ছে, তার যে অপূর্ব সেন্টটা বেরোচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। রান্নাটা হয়ে যাক, তারপরেরটা তোমাদের আবার বলছি কীরকম লাগছে। কন্টেনারের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে একটু আস্তে আস্তে ঠুকে নিতে হবে, তাহলে একটু ফাঁক থাকবে না, একদম নিচ পর্যন্ত থেকে যাবে।
মাছগুলোও ভাঙবে না, তাহলে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা, চিড়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা চিড়ে দিলে টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয়, আর এর সেন্টটাও কিন্তু মাছেতে ছড়িয়ে পড়ে। এবার ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা দেওয়ার পর যে পাত্রটিতে গরম জল করতে দেওয়া হয়েছিল সেই জলটার ওপরে এই কন্টেনারটাকে বসিয়ে দেওয়া হলো। ফুটন্ত জলের ওপর এই কন্টেনারটা বসাতে হয়, সেই জন্য খুব সাবধানে মাছের এই কন্টেনারটাকে বসাতে হবে। তারপর ওপর থেকে একটা ঢাকা দেওয়া হবে। ঢাকা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট মতন ওয়েট করতে হবে। এবার গ্যাসের হিটের ওপর এটা ডিপেন্ড করে টাইমটা কতক্ষণ লাগবে। তো এখানে 12 মিনিট পর চলে এসেছে, দেখো জলটা কি সুন্দর টকবক করে ফুটছে, আর কন্টেনারটা একই রকম রয়েছে, ভেতর থেকে কোনো কিছু বেরিয়েও যায়নি। ভীষণ ভালো মতন বেশ দমে হচ্ছে আর কি। তো দেখা যাক কী করছে মা। এখন বলছে যে নাকি হয়ে গেছে, মানে এইটুকুনি সময় লাগে। তো সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ওই পাত্রটি নামিয়ে ফেলেছে। এবার নামানোর পর এবারে ঢাকা খোলা হচ্ছে। ঢাকা খুলে কিছুক্ষণ পর ঢাকাটা খোলা হলো, মানে পাত্রটা নামানোর পর রাখা হয়েছিল 10 থেকে 15 মিনিট। হিটটা একটু চলে গেল, তারপর জল থেকে নামিয়ে নেওয়া হলো। তাহলে পরে অতটা হিটও লাগবে না হাতে, মানে হাত দিয়ে কন্টেনারটা খোলা যাবে। একটু ঠান্ডা হওয়ার পরই মানে নামাতে হবে। এবারে ইলিশ ভাপার কন্টেনার খোলা হলো। ওয়াও, খুবই সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই আমি খেতে বসে পড়ি। তো সেটা তো হবে না, তোমাদের আগে দেখিয়ে দিই এই রেসিপিটা কেমন হয়েছে। তোমাদের সামনে রান্না করা হচ্ছে আর তোমাদেরকে দেবো না, সেটা তো কখনোই হয় না। তাই আমি এখন একটা প্লেট নিয়ে চলে এসেছি। এখন মা ইলিশ ভাপাটা একটা প্লেটে তুলে দিচ্ছে। একটা একটা করে ইলিশগুলো তোলা হচ্ছে। ইলিশ মাছ কিন্তু খুবই নরম, ওই জন্য ভেঙে যেতে পারে। খুব মন দিয়ে ইলিশ মাছগুলোকে তুলে দিচ্ছে প্লেটের ওপরে। কি যে অপূর্ব ইলিশ ভাপার সেন্ট বেরোচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা এই প্রসেসে করে খাবে, খেয়ে আমাকে কিন্তু লিখে জানাবে কেমন হয়েছে এই মায়ের হাতের ইলিশ ভাপা। ইলিশ ভাপা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু দরকার পড়ে না। ইলিশ ভাপার ভাত, তাহলেই তো পুরো ভাত খাওয়া হয়ে যায়। ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা হলো এই মজার স্বাদের ইলিশ ভাপা রেসিপিটা। অনেকে অনেক রকম প্রসেসে তোমরা করে থাকো, খেয়েছো। অবশ্যই কিন্তু এই প্রসেসটা একবার তোমরা ট্রাই করবে। আর ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে, আত্মীয় স্বজনকে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। তারাও শিখে নিক এইভাবে ইলিশ ভাপা খেতে কেমন লাগে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ইলিশ ভাপা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে রেখো, নোটিফিকেশান অন হয়ে যাবে। আরও মজাদার এরকম রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা কিন্তু সব ফার্স্টে নোটিফিকেশান পেয়ে যাবে, সেই ভিডিওটা দেখেও নিতে পারবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। আবারও চলে আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার।